হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আজকে এই ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা বায়োলজির ওপর একদম নন স্টপ কিন্তু ক্লাস, অবশ্যই তোমরা কয়েকদিন দেখে নাও এবং অবশ্যই রিভিশন করে নেবে, ঠিক আছে? উইদাউট অপশন তোমরা দেখো যে কে কটা অ্যান্সার করতে পারছো। পুরো টপ 20 আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন অন স্ক্রিনে, ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয় কোন ইন্টারফেস দশায়? ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে এস দশায়। খেয়াল রাখো এবং অবশ্যই তোমরা চোখ বন্ধ করে করে আমার অডিওটা শুধু শোনো এবং উত্তর করার চেষ্টা করবো, ওকে? নেক্সট কোশ্চেন রয়েছে যে বায়োডাইভার্সিটি শব্দটির প্রবর্তন কে করেন? শুধু তোমরা শোনো এবং উত্তর করো। ডব্লিউ.জি. রোজেন। ক্লিয়ার? আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো নেক্সট কোশ্চেন রয়েছে যে খাদ্যের মূল পরিপাক কোথায় ঘটে? সঠিক উত্তর হচ্ছে ক্ষুদ্রান্তে ঘটে। আমাদের রিভিশন প্রশ্ন প্রত্যেকটা, ওকে? নেক্সট কোশ্চেন, ক্ষুদ্রান্ত কোষীয় অঙ্গাণু কোনটি? সঠিক উত্তর হচ্ছে রাইবোজোম। ক্লিয়ার? আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 5। দেখো, পারবে সবাই, জাস্ট রিভিশন করতে থাকো। কোন ছত্রাককে ব্রেড মোল্ড বলা হয়? সঠিক উত্তর হচ্ছে রাইজোপস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 6, যে একটি এন্ডোবায়োটিক ছত্রাকের উদাহরণ কি? সঠিক উত্তর হচ্ছে এই অপশন অনুযায়ী দেখবে যে সিনচিট্রিয়াম, আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে যে সেরিব্রাল ম্যালেরিয়া সৃষ্টিতে দায়ী কোনটি? সঠিক উত্তর হবে, দেখো এখানে অবশ্যই অপশন অনুযায়ী করবে যে প্লাজোমোডিয়াম ফলসিফেরাম, আমাদের সঠিক উত্তর। আমরা প্রত্যেকটা টপিকের উপর কম্বিনেশন করে কোশ্চেনগুলো করেছি টপ 20, ওকে? এইডস রোগ সৃষ্টিতে দায়ী কোনটি? আমরা অবশ্যই জানি যে ভাইরাস, কিন্তু তোমাদেরকে এটা হোমওয়ার্ক আমি দেখে কে কে পারছো যে কোন ভাইরাসের কারণে, আমরা তো ভাইরাস জানি কিন্তু বলতে হবে কোন ভাইরাসের কারণে এইডস রোগটা হয়। আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 9, যে ফাইলেরিয়ার পরিণত জীবাণু মানবদেহের কোন অঙ্গে বসবাস করে? সঠিক উত্তর হবে লসিকাতন্ত্রে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো পরবর্তী প্রশ্ন চলে যাবো কোশ্চেন নাম্বার 10, যে ব্যাকটেরিয়ার কোষের অনুপস্থিত কি থাকে? অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষে অনুপস্থিত মানে হচ্ছে উপস্থিত থাকে না, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ওকে? সঠিক উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। নেক্সট কোশ্চেন, কোন রাসায়নিক উপাদানটি অপরিবর্তনীয়ভাবে সকল ভাইরাসে দেখতে পাওয়া যায়? কোন রাসায়নিক উপাদান? চোখ বন্ধ করে উত্তর করবে, প্রোটিন। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু অডিও শুনে শুনে উত্তর করবে, ওকে? আচ্ছা, কেউ কিন্তু অ্যান্সারের দিকে তাকাবে না। ল্যাটিন শব্দ ভাইরাস, এই কথার অর্থ কি? তো ভাইরাসের কথার অর্থ হচ্ছে ভিস, ওকে? আমি আবারও বলছি, কোশ্চেনের দিকে না তাকিয়ে অডিও শুনে শুনে কিন্তু তোমরা উত্তর করার চেষ্টা সকলে করবে যে তোমরা সঠিক পারছো কিনা, কারণ এগুলো হচ্ছে আমাদের অনলাইনার কোশ্চেন, ওকে? নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো কোন রোগ শনাক্তকরণের জন্য ওয়াইডাল টেস্ট করা হয়? সঠিক উত্তর হচ্ছে টাইফয়েড রোগ নির্ণয় করার জন্য, ওকে? পরবর্তী প্রশ্ন, যে অণুজীব দ্বারা উৎপাদিত ক্ষতিকর উপাদানকে কি বলে? অণুজীব দ্বারা উৎপাদিত ক্ষতিকর উপাদানকে কি বলে? টক্সিন বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের ম্যালেরিয়াকে পার্নিসিয়াস ম্যালেরিয়া বলা হয়? সঠিক উত্তর হবে ম্যালিগন্যান্ট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 16, যে ম্যালেরিয়ার পরজীবীর কোন দশা মানুষকে সম্পূর্ণভাবে আক্রান্ত করতে সক্ষম হয়? সেটা হচ্ছে স্পাইরোজয়েড, ওকে? নেক্সট কোশ্চেন, যে পাইরিয়া যে রোগটা হয় মানবদের কোন অঙ্গকে আক্রান্ত করে? সঠিক উত্তর হবে ক্ষুদ্রান্তকে সম্পূর্ণভাবে আক্রান্ত করে। আমাদের পরবর্তী প্রশ্ন, যে পয় প্রণালীর বর্জ্য পানীয় জলের উৎসকে দূষিত করলে কোন রোগের সম্ভাবনা দেখা দেয়? আমরা সকলে জানি যে টাইফয়েড, যেটা একটা হচ্ছে জলবাহিত রোগ, ওকে? নেক্সট কোশ্চেন রয়েছে, দেখো যে সোয়াইন ফ্লু সংক্রমণ কিসের মাধ্যমে ঘটে? তো সোয়াইন ফ্লু সংক্রমণ অবশ্য ভাইরাসের মাধ্যমে ঘটে। পরবর্তী প্রশ্ন, আমাদের অনস্ক্রিনে পরবর্তী প্রশ্ন রয়েছে, যে মানব শরীরের ক্ষুদ্রান্তে বসবাসকারী ব্যাকটেরিয়াকে কি উৎপন্ন করে? ব্যাকটেরিয়াটা কি উৎপন্ন করে? সঠিক উত্তর হচ্ছে ভিটামিন কে সম্পূর্ণভাবে কিন্তু উৎপন্ন করে। আমাদের পরবর্তী প্রশ্ন, যে ট্রাকোমা যে রোগটা হয় কোন রোগের সাথে এটা সম্পূর্ণ বা সংযুক্ত? সেটা হচ্ছে চোখের সাথে কিন্তু সম্পূর্ণভাবে সংযুক্ত। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, যে কোন জনন পদ্ধতিটি কেবলমাত্র উদ্ভিদে দেখা যায়? সেটা হচ্ছে অপশন অনুযায়ী করবে যে অযৌন জনন, সেটা সম্পূর্ণভাবে উদ্ভিদে দেখা যায়। যদি এই টাইপের ক্লাস নন স্টপ তোমাদের অডিও শুনে শুনে রিভিশন করতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কারণ আমরা শর্টকাটের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু 20-30টা করে প্রশ্ন বায়োলজির উপর তোমাদের বেস করে করতে থাকবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, যে উত্তর আমি কমেন্টে তোমাদের উত্তরগুলো বলতে পারবো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক।